হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি প্রায় 6-7 মাস বাদে আবার একটা ভিডিও নিয়ে। এটা কোনো বড় ভ্লগ বা এই জাতীয় কিছু না। আমি জানিয়ে রাখি যে আজকে হচ্ছে 7ই ডিসেম্বর রবিবার। আজকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল। তো সেই অনুষ্ঠান উপলক্ষে কয়েকটা স্পেশাল ট্রেন হাওড়া ডিভিশন থেকে অপারেট করা হয়েছে। তার মধ্যে একটা হলো রামপুরহাট থেকে ছেড়ে আহমেদপুর কাটোয়া হয়ে একটা মেমু সকালবেলা 9:50 হাওড়া ঢুকেছে। সেই ট্রেনটা সকালবেলা তুলতে পারিনি। আজকে মানে এখন আমি এসছি সেই ট্রেনটাই কভার করতে। 4:40 হাওড়া থেকে ছাড়বে ওই ট্রেনটা, মানে আবার রামপুরহাট ব্যাক করছে মেমু গাড়ি। তো ভাবলাম যে হাওড়াতে মানে আমি কখনো এখানে মেমু ট্রেন মেন লাইনে চড়িনি। তোমরা আগের আমার যে ব্লগটা ছিল পুরুলিয়া মেমু, সেখানে মেমু নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম, তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো আজকে ভাবলাম যে হাওড়া লাইনে মানে হাওড়া মেন লাইনে বর্ধমান হাওড়া ব্যান্ডেল বর্ধমান মেন লাইন দিয়ে ডে লাইটে মেমু যাবে, তো সেই ভিডিওটা কভার করব না, তাই জন্য আসলাম এই ট্রেনটা দেখব বলে। দেখা যাক কখন আসে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল স্পার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ, আর আমি হলাম রূপম ঘোষ। আমি কোনো ভ্লগার নয়, আমি হলাম রেল ফ্যান। এবার কেন রেল ফ্যান বললাম সেটা তোমরা আমার চ্যানেল দেখলেই বুঝতে পারবে। আমি ডেলি বেসিসে ভ্লগ ভিডিও করি না, আমার মানে পুরো চ্যানেলটাই রেল ফ্যানিং, মানে ট্রেনেরই ভিডিও ফটো আমি আপলোড করি। ফটোটা ইনস্টাগ্রামে আপলোড করি, সেম নাম স্পার্কেল অফ ইন্ডিয়ান রেলওয়েজ, তোমরা চাইলে দেখতে পারো। চলো ট্রেনটা আসুক, তখন দেখাচ্ছি। আমি আজকে ট্রেনটায় উঠবো বেলুর থেকে। আমি তো রোজ বালি থেকে উঠি, আজকে বেলুর থেকে উঠছি। তো চলো ট্রেনটা আসুক, দেখা হচ্ছে। এই প্রথম হাওড়া থেকে ছাড়া কোনো মেমু ট্রেনে উঠেছি, হেভি মজা লাগছে। যাব শেওড়াফুলি শ্রীরামপুর অবধি তো ঘুরে আসি, প্রথমবার হাওড়াতে মেমু। ডিপার্টিং বেলুর। বাড়ির সামনে দিয়ে ডে লাইটে মেমু ট্রেনে চেপে যাচ্ছি। সব স্টেশনে অ্যানাউন্স করলো, তাহলে সমস্ত স্টেশন দাঁড়াবে। অনেকেই শোনে অ্যানাউন্স করেছে, তার নতুন গাড়ি বলে মানে এটাতে এই লাইনে চলে না, এটা আসানসোল লাইনে চলে, তো সাভার বান্ডিতে চলে না, ওই জন্য অনেকে বুঝতে পারছে। আর কি বর্তমান থেকে আমি ট্রেনে চড়ে বসেছি বেলুর থেকে। প্যাসেঞ্জাররা মানে যেহেতু মেমু গাড়ি সাভারবান রুটে চলে না, এখানে অস্বাভাবিক জিনিস, তাই কেউ বুঝতে পারছে না। কিছু লোক ভয়ে উঠছে, কিছু লোক ভয়ে উঠছে না। মিক্সড রিভিউ। মানে এই জিনিসটা ওই পুরুলিয়া মশাগ্রামের যেদিন ইনগ্রাল ছিল সেদিনও আমরা এই জিনিসটা পেয়েছি। আজকে কোনো ইনগ্রাল নয়, বাট আজকে তো ওই একদিনের জন্য স্পেশাল। আর জীবনে চলবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আমি তো চড়ে নিলাম, বাস এই উত্তরপাড়া ছাড়ছে গাড়ি। কোথায়
এই কোথায় ওকে বল ভাই, ওকে টেনশন হয়ে যাচ্ছে। টেনশন হবে না। কোন জায়গায় এটা বল? सर उठी नहीं दवाई नहीं रानी के चौधरी की আমাদের জার্নি এখানেই শেষ হতে চলেছে। ট্রেন ঢুকছে শেওড়াফুলি, শেওড়াফুলিতেই নেমে যাব। এই অন্ধকার হয়ে গেছে, দেখানোর কিছুই নেই। দেখাবো বলে ট্রেনে উঠিও নি, তোমাদেরকে ভিডিও শুরুতে বলেই রেখেছিলাম যে আজকে সেটাই, আজকে এই একটা দিন জাস্ট ফর মানে মেমুতে রাইড নেওয়া হাওড়া ডিভিশনে, এটাই মেন টার্গেট ছিল। হয়ে গেল, শেওড়াফুলি ঢুকছে ট্রেন, এখানেই নামবো, নেমে দেখা হচ্ছে। Kind attention of the passengers. Train number 37658 down Memory Howrah local is arriving on platform number 6. कृपया ध्यान दें, गाड़ी संख्या 3, 7, 6, 5, 8 डाउन मेमोरी हावड़ा लोकल प्लेटफॉर्म नंबर 6 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 3, 7, 6। তোমরা দেখলে যে আমি হাওড়া রামপুরহাট স্পেশাল যে গাড়িটা আজকে দিয়েছিল সেই গাড়িটা চেপে বেলুড় থেকে শেওড়াফুলি পর্যন্ত এলাম। শেওড়াফুলি পৌঁছে গেছি, এবার ব্যাক করব। মেন টার্গেট ছিল হাওড়া ডিভিশনে মেমুটায় চাপা, ওইটাই। এছাড়া আর আমি কিছু দেখাবার জন্য উঠিনি, আর ভ্লগ তো করব না আমি বলেই রেখেছিলাম। তো ভিডিওটা কীরকম লাগলো জানিও, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। পরের ভিডিও কবে আসবে জানি না।